অনন্য সৌন্দর্যে ঘেরা বুড়িগঙ্গা নদীর তীরে একসময় গড়ে উঠেছিল বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা। তেমনি একটি 100 বছরের পুরনো স্থাপনা মেরি অ্যান্ডারসন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়াক উইথ সোহেল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি এসেছি নারায়ণগঞ্জ সদরের অন্তর্গত বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত ভাসমান রেস্টুরেন্ট ও বার মেরি অ্যান্ডারসনে। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটিই ছিল মূলত মেরি অ্যান্ডারসন। কিন্তু 2014 সালের 16 অক্টোবর রাত 11টার সময় জাহাজটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগার কারণে জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এ নিয়ে জাতীয় পত্রিকায় বিস্তর লেখালেখি হলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক এমভি সোনারগাঁও নামক আরেকটি জাহাজ স্থানান্তর করেন। তারপর থেকে মেরি অ্যান্ডারসন তার আগের রূপে ফিরে আসে। শুরুতে ওই ভাসমান রেস্টুরেন্টের নাম ছিল স্টেট ইয়ট মেরি অ্যান্ডারসন। বাংলার নিযুক্ত ব্রিটিশ গভর্নরদের ব্যবহারের জন্য 1933 সালে কলকাতার শিপইয়ার্ডে 150 ফুট দীর্ঘ বাম্পীয় ইঞ্জিন দ্বারা চালিত একটি জাহাজ নির্মাণ করা হয়। সেই সময়কার বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনের মেয়ে মেরি অ্যান্ডারসনের নামে ওই জাহাজটির নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। পর্যটন কর্পোরেশন সূত্র মতে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ওই জাহাজে বাংলাদেশে ভ্রমণে আসেন এবং এদেশের সরকারকে তার মা মেরির নামে জাহাজটি দান করে দেন। তারপর থেকে পূর্ব বাংলার গভর্নরেরা মেরি অ্যান্ডারসন ব্যবহার করতেন। 1971 সালের পর মেরি অ্যান্ডারসন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকত। 1978 সালের 24 সেপ্টেম্বর জাহাজটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালনায় ভাসমান রেস্তোরাঁ হিসেবে যাত্রা শুরু করে। পুরনো ব্রিটিশ প্রমোত্তরিতে ওই সময় মাত্র 3000 টাকায় রাত্রি যাপনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পাওয়া যেত, আর ঘণ্টা প্রতি কক্ষ নিতে হলে ভাড়া লাগত 800 টাকা। মাঝ নদীতে বসে মেরি অ্যান্ডারসন রেস্টুরেন্টের খাবার খাওয়া দর্শনার্থীদের কাছে এ এক অনন্য অভিজ্ঞতার সাথে পরিচয় ঘটায়। ঢাকা হতে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত মেরি অ্যান্ডারসন ভাসমান রেস্টুরেন্টটি ইতিমধ্যে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে প্রবেশ করতে হলে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মেরি অ্যান্ডারসনে প্রবেশ করতেই দেখতে পাবেন নানা রঙের ফুল ফলাদি গাছ। মুক্ত বাতাস ও পাখির কিচিরমিচির ডাকে ভরে যাবে আপনার মন ও প্রাণ। এক সময় বাংলা ছায়াছবি নির্মাতা ও নায়ক নায়িকাদের পদচারণায় মুখরিত থাকত এই মেরি অ্যান্ডারসন। এখানেই নির্মিত হয়েছে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের বেশ কিছু ছবির শুটিং, যা আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। বাংলাদেশের মানুষের কাছে খুবই অপরিচিত এই মেরি অ্যান্ডারসন। কিভাবে আসবেন মেরি অ্যান্ডারসনে? ঢাকার গুলিস্তান থেকে আনন্দ কিংবা বোরাক পরিবহনে করে পাগলা বাজার নামবেন। ভাড়া পড়বে যথাক্রমে 25 থেকে 30 টাকা। পাগলা বাজার নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে মেরি অ্যান্ডারসন। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত গতানুগতিক ট্যুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেসগুলো এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছি। তাই আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। তাই ওয়াক উইথ সোহেল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।